বাংলা ভাষা নিয়ে বলবো, বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা পশ্চিমবঙ্গ আমাদের যে কালচার, বিগত স্বাধীনতার আন্দোলনে আমাদের বাঙাল থেকেই শুরু হয়েছিল এবং বাংলা ভাষায় আমাদের সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। এখন যেটা আমরা বাংলা ভাষায় দেখছি, অন্য অন্য স্টেট বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। এইটা আমার যে এখন যে নেতৃত্ব আছে, যে বিজেপি নেতৃত্ব আছে, এটা মনে হয় এদের শুভবুদ্ধ সম্পূর্ণ এটা প্রভাব না। নাহলে আমরা বিগত দিনে দেখছি সবাই আমরা মিলেমিশে বসবাস করছি সারা ভারতবর্ষে মিলে, কোনো সমস্যাও নেই। এখন বাঙালিদের বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, ট্রেনে মারছে, বাসে মারছে, যেখানে হাটে বাজারে মারছে, বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। জিবি মিডিয়াতে আমরা দেখছি, এটা ঠিক না। কারণ আমরা দেখব আগামী দিনে যেন সঠিক নেতৃত্ব যেন সঠিক জায়গায় থাকে, এটাই আমরা জনগণের কাছে আমার অনুরোধ। রেল স্টেশনে কেন আসছেন? আমরা আসছি আমাদের অঞ্চল থেকে যে সমস্ত মহিলা এবং পুরুষেরা যাচ্ছে তাদেরকে ট্রেনে ওঠানোর জন্য এসেছিলাম এবং বিগত আমি কয়েক বছর ধরে যাচ্ছি এই প্রোগ্রামে, কিন্তু এইবার যেভাবে মানুষের উচ্ছ্বাস, আর যত মানুষ এবার যাচ্ছে এইরকম উচ্ছ্বাস আমি একবারও দেখিনি। আপনি যাবেন না? হ্যাঁ, আমরা কালকে যাব। কালকে কি ব্যবস্থা রাখা আছে? ব্যবস্থা ওখানে খাবার এবং সব ব্যবস্থা খুবই ভালো করে, যেটাই করে। কি খাবারের কি মেনু আছে? ডিম ভাত থাকে, সবজি থাকে, ডাল থাকে, জলের ব্যবস্থা থাকে, খাওয়ার ব্যবস্থা খুবই ভালো করে। এত সংখ্যক লোক তাও, কিন্তু এর আগের বারের থেকে এবার অসংখ্য লোক হবে এবং প্রায় আমাদের ব্লক থেকে 7-8 হাজার লোক যাচ্ছে, যেটা আমার কাছে খবর। এবং কালকে আমাদের মালগাঁও থেকে 400-500 লোক যাবে, টোটাল মালগাঁও অঞ্চল হবে। আপনি যাবেন না? হ্যাঁ, আমরাও কালকে যাচ্ছি। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাঁও অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমি পেয়ে গেছি নুরি চৌধুরীকে। দিদি, কি বলবেন, কেন রেল স্টেশনে আসছেন? আমরা আজকে আসলাম 21শে জুলাই ধর্মতলায় দিদির মিটিং আছে, তার জন্য আমাদের মালগা থেকে 200-250 জন মহিলা বা পুরুষ গেল আজকে। কালকে আবার যাবে, এর ডবল যাবে কালকে আবার। আর সামনে ভোট, কি বার্তা দিচ্ছে দিদি, তার জন্য। দিদি, আপনি যাবেন না? হ্যাঁ, আমরা কালকে যাব। আমাদের আরও মহিলা আছে, তাদেরকে নিয়ে আমরা আরও কালকে যাব। স্টেশনে কেন আসছেন? রেল স্টেশনে আসছি আমরা আজকে শুধু না, 17 তারিখ থেকে আসতেছি। যে আমরা প্রতিবারের নেও এবারও 21 দিদির ডাকে শহীদ সভা ধর্মতলা যাই। 17 তারিখ থেকে আমরা যাচ্ছি, 18 তারিখে গেল, 19 তারিখে গেল, এবং আমরা কালকে নেতৃত্ব সবাই যাব। 3 দিনে যা লোক গেল তার ডবল লোক আমরা কালকে যাব। এবং এই 21শে জুলাই আমাদের কাছে একটা বাড়তি পাওনা, কারণ 26শে বিধানসভা। এবার আমি বিগত কয়েক বছর ধরে যাচ্ছি 21শে জুলাই, এই রকম যে লোকের ভিড়, জনসমাগম আমি দেখিনি। তোমায় ভুলেনি বলবো না, তোমায় ভুলেনি বলবো না, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ যারা কালিয়াগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। না, এটা তো নদীপ যাবে, এটা নদীপ যাবে। না, ওটা যাবে না, এটা যাবে।